তোমার শাশুড়ি মজার মজার খাবার রান্না করে খাওয়াইতেছে, 2 দিন পরে আমার জান বাঁচলে পরে আবার পাবো। মিশারি আন্টি র্যাকেট খেলে। কোন জিনিস গরম না কিন্তু ফু দিয়ে খেতে হয়। মাশাআল্লাহ হইছে, অনেকক্ষণ হইছে মামির কোলে বসছা। তো আমাদের মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা গিফট দিচ্ছে শালিকা আর শালকের বউকেও। আসসালামু আলাইকুম, আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা আছি মিশারির নানুর বাড়িতে, সাথে আছে মিশারির ছোট বোন মিশরাতুল জজম। তো তাকে নিয়ে বাড়ির সবাই তো আনন্দে মেতে আছে, সাথে মজার মজার খাবার দাবারও রান্না করা হচ্ছে। মিশারির নানু সেই সকাল থেকে মেয়ের জামাই নাইনাতি এবং বাড়ির সবার জন্য মজার মজার আইটেম রান্না করছে। তো বাড়ির সবাই মিলে কিভাবে আজকে খাওয়া দাওয়া করলাম, কিভাবে আনন্দের সময়গুলো কাটালাম এবং কি কি ঘটনা ঘটলো, সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। চলেন দেখি হাঁসের মাংসের কি অবস্থা। এই যে দেখেন, টিভির মধ্যে যে দেখি হাঁসের মাংস বিক্রি করে হোটেলের মধ্যে, সেরকম হয়েছে নি, গ্রাম তো ওইরকমেরই বের হয়েছে। তো আমাদের রান্না বান্না শেষ এবং গ্রামের প্রত্যেকটা ঘরেই কিন্তু রান্না শেষ, কারণ সময় এখন দুপুর 1:30টা। তো এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারি আর তার বাবা খেতে বসেছে। সামনে মিষ্টির প্যাকেট নিয়ে খাইতেছে, খাওয়া শেষে ডাইরেক্ট মিষ্টি। মিশারি বুঝতে পারছো, তোমার নানু মিষ্টির প্যাকেট রেখে দিছে, ভাত খাওয়া শেষ হইব আর মিষ্টি খাওয়া শুরু করবা। তো কালকে রাত থেকে আয়োজন, শোল মাছ দিয়ে মাসকলাই ডাল রান্না করছে, সাথে রয়েছে দেশি মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, ছোট মাছ, মলা মাছ, তারপর বাইং মাছ, এই যে মলা, ডিম, এটা হচ্ছে বাইং মাছ, ওই দিকটা হচ্ছে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস আর মাসকলাই ডাল নিয়ে আসতেছে। মেয়ের জামাইদের জন্য সবসময় শাশুড়িদের খাটাখাটি করতে হয়। মানে সেই ফজরের আগে থেকে শুরু করছে পিঠা বানানো, রান্না বান্না, কোটাকাটি, দোয়া দায়ী। মিশারির আব্বু বলতেছিল আমারে, কি জানি বলতেছিলা? আমিও প্রস্তুত হইতাম বলতেছে। আমারও এখন মেয়ে হয়েছে, আমারও বলতেছে প্রস্তুত হইতে, আমারও খাটাখাটি করতে হইব মেয়ের জামাইয়ের জন্য, মেয়ের শ্বশুর বাড়ির জন্য। আমি বলতেছি যে মেয়ের জামাই এরকম রেস্টুরেন্ট থেকে খাইয়ে শেষ ঝামেলা। না মিশারি, রান্না করে খাওয়াইতে হইব। আমি পারবো না রে বাবা, অনেক কষ্ট। নীলা মার্কেট যাই টাকা রেস্টুরেন্টে। মিশারির ডাল দেন মা, আনি সে নিচ্ছে নি, দেন দেন ডাল দেন। মিশারি মাংস খাইতে চায় না। তো স্বামী শাশুড়িও আসবো, ননদও আসবো, ওরা দেখুন আসতেছে না, ফোন দেন সেদি। জামাই সাহেব যে খাইতেছে, হাড্ডির মধ্যে যে কামড় দিছে আর ছাড়ে না। তুমি খাইবে নাকি? তুমিও খাইবে? খাই তো সবাই খাইয়ে উঠতেছে হাঁসের মাংস, খাইতে পারতেছে না, এজন্য কাঁদতেছে। মেয়ের বাবা এখনই চিন্তা শুরু করছে যে মেয়ের জামাই রে করতে হইব, এটা দিতে হইব, এটা দিতে হইব। আমার বলতেছে রান্না করে খাওয়াইতে হইব মজার মজার খাবার। আমি যাতে রান্না বান্না তাড়াতাড়ি শিখি, পিঠা বানানো শিখি। আমি কিন্তু পিঠা বানাইতে পারি না, পারতাম না। আগামী 18-20 বছরে শিখা হয়ে যেত না, আর সামনে দিন যাইব, বয়স বাড়বো, অভিজ্ঞতা বাড়বো। নাইলে তো আছে মেয়ের নানি আছে, দাদি আছে, হেরা করে খাওয়াইব। হেরা যদি না পারে তাহলে রেস্টুরেন্ট। দাদি নানি বইরা টুঙ্গা যাইব, 20 বছর বাঁচবো। 20 বছর বাঁচতে না গো, হাইট দিতে না।
মেয়ে মামির কোলে থাকতে খুব পছন্দ করে, আর খালার কোলে, আমার কোলে আসলেই কান্না কাটি। মাই খালি রামতাছে না, খাইছেন খালি রাইন দা, খালি সবাই খাওয়াইতেছে। ঘুমায় এদিক দিয়ে আমাদের বড় মেহমান চলে আসছে, আনিশা বেগম। আনিশা, আবরার কি অসুস্থ নাকি? হ্যাঁ, বলতেছে আবরারের পেট খারাপ, এগুলা খাইলে বলে আরো অসুখ বাড়বো। আমরা তো খাইতেছি, মাত্র বসছি, ওরা ডাকতেছে, ওই বলে গোসল করে নেই। আবার বিরিয়ানিও খাইছো নাকি? খাও। আনিশা কি হাঁসের মাংস খায় নাকি? খাও না তো, মুরগি দিয়ে খাও। তো এখন সময় হচ্ছে দুপুর 3:30। যখন নানার কোল থেকে নানির কোলে উঠা গেছে, সারাদিন নানু কোলে নেওয়ার টাইম পাই নাই, কাজকর্ম রান্না বান্না। এখন মাত্র খাইয়া উঠছে, উঠাই নাতিনটে কোলে নিয়ে বসে রয়েছে, দাঁড়াই রয়েছে, ঘুরতেছে। আর একটু বড় হইলে যাইব গা, ওই যেন দা তারা বাড়াইতো নাতিনটে লইয়া। মিশারি যখন ছোট ছিল, মিশারিরে কোলে নিয়ে আর তোমায় দেখেন আমি কি করতেছি। মার লাগানো লাউ গাছ থেকে লাউ কাটতেছি আমি। লাউটা যে হয়েছে এই লতটার নিচ দিয়ে গিয়ে তারপরে দিয়েছে। মাই কইতাছে এই লাউটা নাকি আমার জন্য রাখছে, আমি খাইতাম। তো আমি খাইতে লাই, আমি খাইতে পরে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হয়েছে এই গাছটার দ্বিতীয় লাউ। আগে একটা লাউ হয়েছে, ওইটা নাকি ওই রান্না করে খাওয়া হয়েছে, আর এইটা আমার জন্য রাখছে। একটা গাছের মধ্যে 2টা বড় বড় লাউ হয়েছে, আর অনেকগুলা কড়া করছে ছোট ছোট। তো আমি ভাবতেছি এটা কি করব, বাড়িতে নিয়ে গিয়ে খাবো না এখানেই রান্না করে খাবো বলেন। যাই হোক, এটা ধুইতে হইব, এটার মধ্যে কাদা টাদা লাগছে। রেডি, নিজেদের গাছের লাউ, আহ কি শান্তি না। ও মাই বলতেছে এটার মধ্যে কোনো সার দেয় নাই, কিছু দেয় নাই, ন্যাচারাল। এদিক দিয়ে আমার কাকি গেছে বেড়াইতে, বাড়িতে নাই। ওই যে বিড়ালে পাহারা দিতেছে তাদের বাড়ি। আমার আব্বাই যে কত কাজ করে। তো এখন সময় হচ্ছে বিকেল 4টা। আবহাওয়াটা খুব একটা ভালো না, মলিন মলিন আবহাওয়া। এদিক দিয়ে আনিশা বাসায় নাই, মিশারি আন্টি র্যাকেট খেলে। মিশারিটা বারবার পড়ে যায় কেন? ফোকাস রাখো, ফোকাস রাখো। ওই যে আরো বিচ্ছু বাহিনীর দলের আইসা পড়ছে র্যাকেট নিয়ে, তোমরা খেলবা? আমরা আগে ছোটবেলা কি করতাম, 2জনে র্যাকেট খেলতো আর 2জন বইসা থাকতাম এভাবে। একজন আউট হইলে আরেকজন ঢুকতাম, আরেকজন আউট হইলে আরেকজন ঢুকতাম। তো এভাবে 4জন 6জন করে খেলতাম। র্যাকেট ছিল 2টা, প্লেয়ার ছিল 4জন 6জন।
এই র্যাকেটের বয়স না হইল 5-6 বছর হইব। মিশারির নানা এনে দিছে মিশারির আন্টিকে এই র্যাকেট, সেই র্যাকেট দিয়ে এখন নাতির খেলে। যাই হোক, এভাবে সন্ধ্যা রাগ পর্যন্ত তারা ব্যাডমিন্টন খেলবে। শামিম এখনো গোসলও করে নাই, মিশারি টাইনা ধরে নিয়ে আসছে, আন্টি চলো ব্যাডমিন্টন খেলবো। জানটা বিক্রি দিয়ে দেয়, জান বাঁচলে পরে আবার পাবো। এক সাবজেক্টে ফেল করলে বলে স্কুল উঠায় না, পরে যে আর আমরা লগের যাই একটা ফেল করছে আর অনেক কোয়েশ্চেন পরে উঠাইছে, পরে আর 2 সাবজেক্টেও যারা ফেল করছে উঠায় না। আর আমাদের স্কুল 7 সাবজেক্টে ফেল করছে, খালি উঠাইছে। এদিক দিয়ে মিশারি নানাই চলে যেতেছে মার্কেটে। মিশারি কোথায়? মিশারি র্যাকেট খেলতেছে, ওর আন্টি এসে পড়ছে, এখন বাচ্চা নিয়ে লইছে। ছেলেটা খেলতে চায় কিন্তু ওই মন ভালো থাকলে খেলে, নয়তো ওই সারাদিন ঘরেই থাকে, বাইরে খুব একটা যাইতে চায় না। মিশারির বাবাই দিয়ে এসে পড়ছে। কই কবুতর কোথায়? সকালে বাজার বয়, বিকালে গেছে, বিকালে বাজার উঠে নাই বলে। বাদাম আনছে। এই হাঁসের চেহারা একটা দিনও দেখতে পারি না, এই যে এটার ভিতরে থাকে দেখা যায় না। এই যে হাঁস দেখেন কি কালারের, 3টা এক কালার, আরেকটা এক কালার, মানে বোঝাই যাইতেছে 3টা হয়েছে মেয়ে, একটা হয়েছে ছেলে। আবাদ করতেছে, আবাদ, বাড়ি ঘর বইরা ফেলছে আবাদ কইরা। বেগুন ছাড়া, টমেটো ছাড়া, মরিচ ছাড়া যা যা আছে সব লাগাইছে, ছাদের উপরে লাগাইছে, বাড়ির সামনে লাগাইছে। কচুগুলা বড় হয়েছে। যখন লাগাইছেন তখন তো দেখছি একেবারে ছোট ছোট। দিছিলেন, সার দিছিলেন নাকি? দেখেন কত কিছু লাগাইছে, টমেটো, মরিচ, বেগুন সব লাগাই বলতেছে ছাদের উপরে, সব বাড়ির সামনে। তো আতপ চালটা কিন্তু আমাদের ক্ষেতের না, এগুলো কিনা চাল। তো কিনা চাল দিয়ে পিঠা হয় কি হয় না এটা নিয়ে আমার একটু টেনশনে আছে, যে হাতের চাল না কিনা চাল কি জানি হয়, এখন পিঠা হয় না না হয়। আর আমাদের হাতের চাল এখনো ভাঙাই নেই, বস্তা বইটা ধান রেখে দিছে, ভাঙাই নেই। ওই যে বস্তা বলা ধান, আর এগুলো হচ্ছে আতপ ধান। ও বৈশাখ মাসের আতপ চালের ধানই এখনো রয়ে গেছে, এরপরে বলে অগ্রহায়ণ মাসেরটাও রয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। মিশারির নানু হাঁস মুরগি এগুলো ঘরের মধ্যে দিবে। মিশারির নানা গরুর সেবা যত্ন করে অলরেডি মার্কেটে চলে গেছে, চা পান খাইবো, তারপরে আসবো রাত 9টায়, 9:30টায়। আনিশারা বাড়িতে নাই, গেছে গা বেড়াইতে। মিশারি র্যাকেট খেলা নিয়ে এখনো ব্যস্ত। তো বরাবরের মতোই আমার হাতে রয়েছে বাদাম, এবং বাদামের সাইজ ততটা কিন্তু বড় না, মিডিয়াম। বাদামের ভিতরে বালি থাকতে একটা রাগ ওঠে, যে বাদামগুলো একটু ফাটা ওগুলোর ভিতরে বালি যায়। কোন জিনিস গরম না কিন্তু ফু দিয়ে খেতে হয়, কোনটা বলেন তো? ইয়েস, সেই বাদাম আমি এখন খাচ্ছি। গরম না কিন্তু ফু দিয়ে খাই না। এতগুলো বাদাম আমি একা খেতে পারবো? সম্ভব? অসম্ভব। সবাই মিলে খাবো এবং বাদাম খেতে খেতে গল্পও করবো, কারণ বাদাম মানেই হচ্ছে গল্পের একটা সময়, গল্পের একটা আসর।
তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও। তো আমাদের মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা ওনার বোন ভাইয়ের বউকে গিফট দিয়েছে, এখন গিফট দিচ্ছে শালিকা আর শালকের বউকেও। ওইটি মেয়েকে কত ভালোবাসে, সবাইকে গিফট দিতেছে মেয়ের খুশিতে। তো এখন হচ্ছে বাদাম খাওয়ার টাইম। মিশারির বাবাই দেখা যাইতেছে লবণ দিয়ে বাদাম খাইতেছে। মিশারি, তুমি বাদাম খাচ্ছ? এই তোমার মোবাইলের নিচে এটা কি, কিসের টাকা, কে দিয়েছে? বাবার সাথে জিতে গেছো। কি খেলায়? র্যাকেট খেলায় তুমি জিতে গেছো, বাবা হেরে গেছে, এর জন্য তুমি 100 টাকা পেয়ে গেছো। মাশাআল্লাহ। কি ব্যাপার, তুমি বল র্যাকেট খেলায় হেরে গেছো? র্যাকেট খেলায় হাইরে সেই দুঃখে বাদাম কিনাই না বাদাম খাইতেছ? হাইরে দুঃখ রে দুঃখ। মিশারি, তুমি বাদাম পছন্দ করো? মিশারি নানু আন্টি মণিমা সবাই কিন্তু বাদাম খেতে পছন্দ করে, তো সবাই খাচ্ছে। মিশারি আর তাদের বাবা এখানে বসে খাচ্ছে। আমরা বাদাম পার্টি। বাদাম পার্টি, মলম পার্টি না বাদাম পার্টি। কোথায় গেছিলা গো আপু? কার লয়ে মেডিকেল গেছিলা? তোমার মার কি হয়েছে? কি হয়েছে তোমার? সলমের জন্য হসপিটাল যাইতে হয় বোকা। এখন ওষুধ আনছ, ডাক্তার দেখাইছ? ওষুধ দিছে? আচ্ছা থাক। এই যে বিস্কিট খাও, এই যে তোমার জন্য বাদাম, এই যে বাদাম সবাই খাইছে, তুমি তো মিস করছো। বাদাম খাও, বিস্কিট খাও, ঠিক আছে? তো মাশাআল্লাহ হয়েছে, অনেকক্ষণ হয়েছে মামির কোলে বসছা। কোলে কোলে রাইখা যে অভ্যাস করতেছে, আমার বাড়িতে গিয়ে শুধু কান্না করতে হইব। কে কোলে নিব? এখানে মানুষ আছে কোলে নেই। আর মিশারির নানা একদিকে খাওয়া দাওয়া করছে, আরেকদিকে মিশারির নানু। তো সময় হচ্ছে এখন রাত 9টা, সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। মিশারিও ঘুমাইতে চাইতেছে, আমাকে বলতেছে মা মিশরাতকে দিয়ে আসো আন্টির কাছে, আমাকে ঘুম পাড়াই দাও। এখন ওকে ঘুম পাড়াই দিব। ঠিক এখন ঘুমাইবা না, পরে বিছনা করে দিব। কানে শোনা না, বিছনা করবো? শীতে ধরছে নি, গরম। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের কার্যকলাপ। প্রবাসী জামাইরা শ্বশুরবাড়িতে আসলে যথেষ্ট আপ্যায়ন পায়, কারণ তারা বিদেশে থাকে, বছরের পর বছর বিদেশে থাকে। আর দেশে ছুটিতে আসলে 1 দিন 2 দিন বলে 3 দিনের জন্য শ্বশুরবাড়িতে আসে। এজন্য এত এত আপ্যায়ন, এত এত খাবার দাবার। যাই হোক, 1 দিনের সফরে নতুন বাবুকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে, বেড়ানো শেষ এবং আগামীকাল সকালে সবাই মিলে আবার চলে যাব মিশারিদের বাড়িতে। তো আমাদের আজকের ভিডিও এবং পুরো জার্নি কেমন লাগলো মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।